Usha, DJ Baki, Usha 1 number 2. ও বাবা কি বলছে, বিদেশে বাণিজ্য করতে এলি লাভ করিবার আসে, বাণিজ্যেতে পড়লি ধরা মোহিনীর এক পাশে। মোহিনী মানে কে? মোহিনী মানে কে? কি বাবা? শঙ্খ কি? মোহিনী মানে নারী জাতি, মেয়ে ছেলে। তাহলে এই সংসার করতে, আজ এই সংসারে এসে আমরা কি করলাম? লাভ করতে এসে, বাণিজ্য করতে এসে, লাভ করতে এসে, বিদেশে এসে আমরা মোহিনীর পাশে পড়ি। আর মোহিনীর পাশে পড়ে গিয়ে আমরা কি করলাম না, সংসার পেতে আমরা চুটিয়ে সংসার করতে লাগলাম। হ্যাঁ, হায় হায় হায়। তবে আপনারা বলুন, তাহলে কি সংসার বাদ দিয়ে শুধু ভগবান ভগবান করব? না বাবা, সংসারে থাকো। এই সংসার তো এই দেহটা চাই কি? হ্যাঁ, আপনার মন কতটুকু কাঁদলো, দুঃখ পেলো, এটা দেখতে যাবে না, শুধু কর্ম কতটুকু করবে এটুকু দেখবে কি? তাই তো। তাহলে এই দেহটা চাই, তাহলে দেহটা সংসারে দিয়ে দিন, মনটা ভগবানের চরণে দিন। যে ভগবান আপনার এই দেহ চাই না, যে মন চাই। তাই তো বলছে, বিদেশে বাণিজ্যে লাভ করিবারে আসে, বাণিজ্যেতে পড়লি ধরা মোহিনী এক পাশে রে, মোহিনীর এক পায়। আর পাশে পড়ে সোনার তরি নোনাই খাবে, সোনার তরি নোনাই খেলা, সোনার তরি নোনাই খেলো। ওরে মনে সোনার তরি নোনাই খেলা। কি বাবা, সোনার তরিটা যদি নোনাই খেয়ে ফেলে কি হবে? তখন তরি ফেটে উঠলো ঝড়, দেশের মানুষ দেশে ওরে হরিবল হরিবল হরিবল। সদাগর বিদেশে বাণিজ্যে বাঁধলি কেন দালান ঘর, দেশের মানুষ দেশে দেশের মানুষ মনোরে হরিবল হরিবল পাগল তাহলে সবাইকে একদিন চলে যেতে হবে। এই দেশের মানুষ হ্যাঁ বিদেশে এসে তাহলে সময় থাকতে থাকতে পাড়ের করি জোগাড় করতে হবে, না হলে ভব সিন্ধু পারাপার হতে পারে। আজ তাই সেই তুলসী দেবী আমার কি করলেন না, মায়ের চরণে আজ প্রণাম জানালেন। মা, আজ আমি আর এই গৃহে থাকব না, আমার মনে বড় বাসনা, আমি সেই শ্রীহরি পতিরূপে চাই। কথাটা শুনে মা মাধবী চমকে উঠল। কি বলছিস তুলসী? তুই যে একমাত্র আমাদের কন্যা, তোকে নিয়ে এত আশা, এত ভরসা, আর তুই কিনা বলছিস সেই শ্রীহরিকে পতিরূপে পায়, যে কোনোদিন পায় না, যে পাথর, সেই পাথর কোনোদিন হতে পারে না তোর স্বামী। মা,
যে মনে করে পাথর সে হয় পাথর। তার কাছে সে পাথর হয় যে মনে করে রক্ত মাংসের ভগবান, তার কাছে রক্ত মাংসের ভগবান হয়ে যায়। আমার যদি বিবাহ করতে হয় সেই শ্রীহরিকে আমি বিবাহ করব। কি বলছিস মা? হ্যাঁ, আমি শ্রীহরিকে বিবাহ করব, আমি শ্রীহরিকে বিবাহ করব। এই কথা বলতে বলতে তুলসী আমার মূর্ছা গেল। তুলসী যখন মূর্ছা গেলেন, আজ মাধবী চিৎকার করে উঠলেন, তুলসী তুলসী তুলসী। তোর কি হলো মা? একবার কথা বল তুলসী। তুলসী জ্ঞান ফেরে জ্যোতির্ময় রূপ আলোয় আলোকিত হয়ে বলে উঠলেন, মা আমি কে জানো তোমরা? আমি হলাম সেই বৃন্দাবনের রাধারানীর প্রিয় সখী বৃন্দা দেবী। আমি এসেছি ওই রাধার অভিশাপে। কি বলছিস মা? হ্যাঁ, কেন তোর অভিশাপ দিল? না, আমি সেই শ্রীহরিকে পাওয়ার জন্য আমার বাসনা ছিল। একদিন আমি আমার সেই প্রাণ গোবিন্দকে দেখে আমি কি করলাম, তার চরণ সেবা করছি। আর এই খবরটা পৌঁছে গেল সেই রাধারানীর কাছে। খবর পাওয়া মাত্র ছুটতে ছুটতে এসে আজ সেই রাধারানী আমার ছুটতে ছুটতে এসে বললেন, বৃন্দা তোর এত বড় সাহস, তুই আমার গোবিন্দকে তুই এমন ভাবে স্পর্শ করলি, আমি তোকে অভিশাপ দেব, আমি তোকে অভিশাপ দেব। তুই ওই মর্তলোকে এক বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করবি। তাই তো মা, সেই রাধারানীর অভিশাপে আমি যেখানে তোমার কাছে এসেছি। আজ সেই তুলসী আমার রাধারানীর অভিশাপে পেয়ে আজ সেই ভগবানের চরণে লুটিয়ে পড়লেন, দয়াময় তোমার প্রেয়সী রাধারানী অভিশাপ দিয়ে চলে গেল। তবে ভক্ত হয়ে কি একটা মনের বাসনা করায় ভুল? বলো আমার এই অপরাধ, বলো আমার কি অপরাধ বলো? তুমি তো ভক্তের ভগবান, তুমি যদি ভগবান তবে কেন ভক্তেরই প্রাণ, তবে কেন এত দুঃখ দাও বলো দয়াময়? কেন কেন কেন? তুমি যদি তবে কেন দুঃখ ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তে প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো কৃপাময়, তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবানের প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তের তবে কেন দুঃখ দাও?
তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা তুমি যে বাসনা সকলি যে তোমারি দান ওগো ভগবান সকলি যে তোমারি দান ওগো তুমি যে কামনা তুমি যে বাসনা তুমি যে গো ভক্তের প্রাণ কৃপাময় তুমি যে গো ভক্তের প্রাণ তুমি তুমি যে কামনা তুমি যে বাসনা সকলি যে তোমারি দান ওগো ভগবান সকলি যে তোমারি দান যদি তুমি ভগবান রাখো মা বলে তবে কেন যন্ত্রণা দাও? হে দয়াময় তবে কেন যন্ত্রণা দাও? দয়াময় দয়াময় তবে কেন এত যন্ত্রণা তুমি দাও বলো বলো না দয়াময় সবই তো তোমার দেওয়া দাও যদি আমি একটা বাসনা করে থাকি সেটা কি আমার অপরাধ বলো দয়াময় এটা কি হওয়ার ছিল শুনেছি তোমার ইশারায় গাছের পাতা নড়ে তাহলে এটাই তোমার ইচ্ছা ছিল বলো দয়াময় তুমি একবার বলো আজ ভগবান বললেন তুলসী বৃন্দা এই রাধারানীর অভিশাপ ফলবে ঠিক আছে কিন্তু তোমার মনের বাসনা পূর্ণ হবে যেদিন তোমার দেহান্তর হবে দেহান্তর মানে যখন মৃত্যু হবে দেহান্তর যখন হয়ে যাবে ওই আত্মা চলে যাবে গোলকে আর তোমার এই দেহ থেকে সৃষ্টি হবে বৃক্ষ যে বৃক্ষের নাম হবে তুলসী তুলসী বৃক্ষ আর এই বৃক্ষে শালগ্রাম শিলারূপী নারায়ণ হয়ে তোমার সঙ্গে আমার বিবাহ হবে শালগ্রাম শিলারূপে আমি তোমার পতি হব নিতাই গৌরী সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি বল আজ এই কথা জানিয়েই আজ তুলসী আমার পিতামাতার চরণে প্রণাম করে বেরিয়ে পড়েছেন আজ নাম গাইতে গাইতে চলেছেন আমার সবাই মিলে আমরাও হরি নাম গাইতে গাইতে যাব কি তাই তো হ্যাঁ তুলসীর সঙ্গে গাইতে গাইতে যাবেন তো সবাই মিলে বলবেন বৃন্দাবন ধাম কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি জয়ধ্বনি এত আসতে কেন হ্যাঁ প্রথম থেকে শুরু থেকেই আসতে হলে তাহলে শেষে কি হবে হ্যাঁ কালকে জোরে হবে কি আজকে সাউন্ড চেপে মানে রাখা হচ্ছে বলে আজকে যদি গলা ধরে যায় জয় রাধে সবাই মিলে উলুধ্বনি সবাই সবাই মিলে উলুধ্বনি হরি নামে একেবারে বলো না কৃষ্ণ নামে একেবারে বলো না এই হরি নাম জপয় বিরা
এই হরি নাম জপয় বিরাট, এটাই তো জীবনের সাধনা। এটাই তো জীবনের সাধনা। হরি নাম হরি নাম হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না। এই হরি নাম জপয় অভিরাম, আরে এই হরি নাম জপয় অভিরাম, এটাই তো জীবনের সাধনা, এটাই তো জীবনের সাধনা। পৃথিবীতে সব থাকবে, পড়ে থাকবে না, কিন্তু একদিন তুমি আমি সবাই একদিন চলে যাবে, তাই তো সবাই মিলে তাই বলছে। পৃথিবীতে সব কিছু হবে, একদিন তুমি চলে যাবে। ওহো পৃথিবীতে সব কিছু হবে, একদিন তুমি চলে যাবে। সুন্দর বাড়ি সুন্দর নারী, সুন্দর বাড়ি সুন্দর নারী, সঙ্গে তো কেউ যাবে না। কি সঙ্গে যাবে? কি যাবে সঙ্গে? জোরে বলবেন কি যাবে? টাকা বলছে, টাকা যাবে। হরি নাম যাবে, হরি নাম হরি নাম হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না। এই হরি নাম জপয় বিরাট, এই হরি নাম জপয় বিরাট, এটাই তো জীবনের সাধনা। হরি নাম হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না। এই হরি নাম জপয় অভিরাম, আরে এই হরি নাম জপয় অভিরাম, এটাই তো জীবনের সাধনা, এটাই তো জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না। এই হরি নাম জপয় বিরাট, এই হরি নাম জপয় বিরাট, এটাই তো জীবনে
হরি নাম হরি নাম হরি নামে একবার বলো কৃষ্ণ নাম একবার বলো না এই হরি নাম এই হরি নাম জপো বিরাম এটাই তো জীবনের সাধনা জীবনের সাধনা হরি বল হরি বল হরি নামে একবার বলো না কৃষ্ণ নামে একবার বলো না এই হরি নাম জপো বিরাম আরে এই হরি নাম জপো বিরাম এটাই তো জীবনের সাধনা এটাই তো জীবনের সাধনা হরি বল হরি বল হরি বল সবাই মিলে রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি জয় রাধে। আজ কি করলেন না আজ সেই তুলসী আমার সাধনায় আজ তপস্যা করতে লাগলেন। আমার 1-2 বছর নয় 40,000 বছর 40,000 বছর প্রথম 10,000 বছর কি করলেন না 10,000 বছর অনিদ্রা অনাহারে ছিলেন। তারপরের 10,000 বছর বাতাস সেবা করেছিলেন। তৃতীয় 10,000 বছর শুধু জল সেবা করেছিলেন। আর চতুর্থ 10,000 বছর ঊর্ধ্ব পদে অর্ধমস্তকে তপস্যা করলেন। তাহলে 40,000 বছর পরে আজ ব্রহ্মা এসে ডাক দিলেন তুলসী তুলসী। পিতামহ ব্রহ্মা এসেছ? হ্যাঁ বল তুই কি চাস? এই যে 40,000 বছর তপস্যা করলি কি ভালো পতি চাস? কি রাজকুমার চাস? হে পিতামহ ব্রহ্মা আমি তো এমনিতে পেতাম, কেননা আমি রাজার কন্যা। আমার পিতা আমার রাজকুমার হোক আর রাজা হোক দেখে দিত, কিন্তু তার জন্যই 40টা বৎসর আমি তপস্যা করি না। ও তাহলে ধ্রুবর মতো কি ধ্রুবলোকে এমন একটা গ্রহ চাস কি? বলছে না। কি চাই জানো? আমার মনে এই বড় বাসনা, আমি শ্রীহরিকে পতিরূপে চাই। যখনই এই কথা বললেন আজ ব্রহ্মা আমার বলে উঠলেন শ্রীহরিকে তুমি পতিরূপে তো আগে পাবে না, তোমার জন্য একজন যে এখনো বসে আছে তোমাকে পাওয়ার জন্য। কে? আমার কেমন ভাবে মিলিয়ে দিচ্ছেন দেখুন। বিধাতার লিখন না হবে কখনো খণ্ড। বলছে শোনো, সেই দৈত্যকুলে যে সন্তান দনুর পুত্র, যে শঙ্খচূড় দৈত্য দনু বংশের পুত্র শঙ্খচূড় দৈত্য, সে তোমার পতি হবে। বলছে এক দৈত্য আমার পতি হবে? বলছে শোনো, সে এখন দৈত্য হয়েছে, কিন্তু তোমার মতো ওই রাধার অভিশাপে সেই দৈত্যকুলে জন্মগ্রহণ করেছে। আজ তুলসী বলে একবার তার কাহিনী আমার শোনাও, একবার তার কাহিনী আমার কাছে বলো, সে কেন এমন ভাবে দৈত্যকুলে জন্ম নিল। বলছে শোনো, ওই যে গোলক বৃন্দাবনে তাহলে কৃষ্ণের শাখা ছিল শ্রীদাম। শ্রীদাম তার প্রিয় শাখা। তা একদিন শ্রীদামকে ডেকে বলছে, ভাই শ্রীদাম,
শোন ভাই, অনেক দিন থেকে এক গোপী কিন্তু আমার প্রতিরূপে পাওয়ার বাসনা করছে। বলে কোন গোপী? না সেই বিরজা নামে এক গোপী। বলছে কি বলছো? বলে হ্যাঁ, তা আজকের রাত্রিবেলা তার মনের বাসনা পূর্ণ করব, তাই তুই কিন্তু আজ এই দ্বারের দাঁড়ি হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। পারবি তো? হ্যাঁ, তাহলে সেই দ্বার কক্ষে কোথাও কিন্তু কাউকে প্রবেশ করতে দিবি না। এমনকি আমার প্রেয়সী যদি রাধারানী পর্যন্ত আসে তাকেও প্রবেশ করতে দিবি। তা বলছে ঠিক আছে। তা এইবার কি করেছেন, এখন বিরজার মনের বাসনা পূর্ণ করার জন্য আজ প্রাণ গোবিন্দ আমার চলেছে। আজ যখনই গিয়ে পৌঁছেছেন আর দ্বার পক্ষ হয়ে দাঁড়িয়েছেন কে? শ্রীরাম। আর ভিতরে যখন প্রবেশ করেছে, কই বিরজা, কই বিরজা, ভালো আছো তো? আমার যখনই এসে দাঁড়িয়েছেন আজ বিরজা বলছে, গোবিন্দ, গোবিন্দ তুমি এসেছো? এসো এসো গোবিন্দ, এসো এসো, তোমার আজকে আমি মনের মতো করে সাজাবো, আজ মনের মতো করে সাজাবো। তাই আজ কি করছেন না, প্রাণ গোবিন্দকে নিয়ে আজ মনের মতো করে সাজাচ্ছেন। কেমন ভাবে সাজাচ্ছেন? কেমন সাজা সাজা প্রাণ বধুয়ার কাছে পেয়ে সাজায় বিরজা, বধুয়ার কাছে পেয়ে সাজায় বিরজা, বধুয়ার কাছে পেয়ে সাজায় বিরজা। সাজায় সাজা সাজায় 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 প্রাণ বধুয়ার কাছে পেলে সাজায় বিরজা, বধুয়ার কাছে পেয়ে সাজায় বিরজা। চরণে চরণে আলোতা দিল, চরণে আলোতা দিল, নয়নে কাজল, ও গো চরণে আলোতা দিল, নয়নে কাজল, চরণে আলোতা দিল, নয়নে কাজল, আরে চরণে আলোতা দিল, নয়নে কাজল। আমার নীল শাড়িটা পরাইল, ও গো নীল শাড়িটা পরাইল, নীল শাড়িটা নীল শাড়িটা পরাইল, দেখিতে মধুর, প্রাণ বধুয়ার কাছে পেয়ে সাজায় বিরজা, বধুয়ার কাছে পেয়ে সাজায় বিরজা, বধুয়ার কাছে পেয়ে সাজায় বিরজা। সাজায় সাজা সাজায় 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 সাজা আরে সাজায় সাজায় সাজা
যাচ্ছেন, তার প্রাণবধূকে কাছে পেয়ে সুন্দর করে সাজাচ্ছেন, আর ওদিকে রাধারানী বসেছিল তার বধূর জন্য। আমার দেখছি কত রাত হয়ে গেল, তার বধূ এখনো এলো না। তিনি তো শক্তি স্বরূপিণী রাধারানী, হ্যাঁ, তার কি বুঝতে আর বাকি থাকে গো? সে অন্তরে বুঝতে পারলেন যে তার কুঞ্জে সে যাবে না, সে গিয়েছে কোথায় না বিরজার কুঞ্জে। রাধারানী আমার অভিমান করে ছুটতে ছুটতে চলেছে, বসে ছুটতে ছুটতে গিয়ে সবে মাত্র দ্বারে পৌঁছাবে, সঙ্গে সঙ্গে আজ শ্রীরাম বলে উঠলেন, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? বলে, শ্রীরাম তুই আমার দ্বার ছেড়ে দে। কেন না এখানে আমার প্রাণবধূ আছে। বলছে, না, এ দ্বার আমি ছাড়বো না। ওরে শ্রীরাম, একবার তুই ছেড়ে দে শ্রীরাম। না, আমি আজকে ছাড়বো না। কেননা আমার সখা কৃষ্ণ যে এই দ্বার ছাড়তে আজকে বারণ করেছে, এমনকি তুমিও এলে এ দ্বার ছাড়া যাবে না, ফিরে যাও। সঙ্গে সঙ্গে রাধারানী আমার ক্রোধান্বিত হয়ে গেল। ওদিকে তার প্রাণ বধুয়া তার কাছে গেল না, সেও রাগ। এদিকে যখন তার বধুয়ার সঙ্গে দেখা করতে যাবে তখনও যদি বাধা দেয়, আর কি থাকতে পারে? দুটো রাগ একত্রিত হয়ে ক্রোধান্বিত হয়ে গেল। হাত করে কাঁপতে কাঁপতে বলে উঠলেন, ওরে শ্রীরাম, তুই আমাকে বাধা দিচ্ছিস? আজ আমি বাধা মানব না। সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে প্রবেশ করলেন। প্রবেশ করে ওমা দেখছেন বিরজা আমার জল হয়ে গেছে, আজ নদী হয়ে বইছে। আর সেই নদীর তীরেতে ভগবান সর্পরূপে, বিষধর সর্পরূপে আজ ফনা তুলে বসে আছে। রাধারানী কি তার বুঝতে আর বাকি আছে? সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন, ওরে বিরজা, তুই আজকে আমার দেখে এই নদী হয়ে জল হয়ে বয়ে যাচ্ছিস? আজ তোকে আমি অভিশাপ দিলাম, এই গোলকে তুই এমনভাবে বিরজা নদী হয়ে বয়ে যাবে। আর গোবিন্দকে জব্দ করার জন্য কি করলেন? আমা সঙ্গে সঙ্গে ময়ূর রূপ ধারণ করেছেন রাধা। হ্যাঁ, আমা রাধারানী চিন্তা করছে, তুমি যদি সর্প হও আমি ময়ূর রূপ ধারণ করব। এখন ময়ূর রূপ ধারণ করেছে। আচ্ছা বলুন তো, ময়ূর সবকে দেখলে কি করে? ভালোবাসে। সুখ দুঃখের গল্প একসঙ্গে করবে। সুখ দুঃখের গল্প করবে, কি করবে? তাকে গিলে ফেলবে। তা এখন তার প্রাণ বধূ, এখন কি করলেন? ক্রোধ বশে কি করলেন? 3 জায়গায় ঠোক্কর দিলেন। আর যখনই খোপা মারলেন 3 দিকে বেঁকে দাঁড়িয়ে পড়লেন। আজ 3 দিকে বেঁকে দাঁড়িয়ে পড়লেন। আর যখনই দাঁড়িয়ে পড়েছে, আর দাঁড়িয়ে পড়ে বলছে, হে রাধারানী, আজ যে আমার জন্য তুমি ময়ূর রূপ ধারণ করেছিলে, এই ময়ূর, তোমার ওই ময়ূর পুচ্ছ আমার মাথায় থাকবে। আজ হতে তোমার ওই ময়ূর পুচ্ছ আমার মাথায় থাকবে। যখনই এই কথা বলেছেন, বলছে তোমার ময়ূর পুচ্ছ আমার মাথায় থাকবে, তুমি হবে আমার শিরের শিরোমণি। রাধারানী কথাটা শুনে আরো রাগ বেড়ে গেল। দেখুন পরপর রেগেই চলেছে। হ্যাঁ, রাগের পর রাগ, রাগের পর রাগে, রাগ কোথায় রাগ? হ্যাঁ, যেখানে আরো রেগে গেছে। বলছে তুমি অন্য রমণীর সঙ্গে কেলি করবে, হ্যাঁ, কেলি করবে অন্য রমণীর সঙ্গে, আর তুমি আমার পরে আবার কি করবে না শিরের শিরোমণি হয়ে মাথায় ধারণ করে রাখবে। হ্যাঁ, একদম নয়। আমা আজ যখনই এই কথা বললেন, রাধারানী আরও সেই ভগবানকে
আজ ভঞ্ছনা দিচ্ছে, বলছে তুমি এমনভাবে আমার সঙ্গে কেন ছলনা করলে? হ্যাঁ, তুমি আমাকে এমনভাবে কেন কষ্ট দিলে? তুমি একটা লম্পট, তুমি কথা দিয়ে কথা রাখো না, তুমি একজন লম্পট। যখনই এমনভাবে আজ শ্রীরাম লক্ষ্য করে দেখছে তার সখাকে এমনভাবে গঞ্জনা দিচ্ছে, সঙ্গে সঙ্গে আর থাকতে পারল না, দাঁড়ে থেকে এসে বললেন, রাধে রাধে, তুমি এমনভাবে আমার গোবিন্দকে এমনভাবে তুমি লাঞ্ছনা দিচ্ছ? না, এই মুহূর্তে তুমি বেরিয়ে যাও, এই কুঞ্জ থেকে তুমি বেরিয়ে যাও রাধে। রাধারানী বলল, শ্রীরাম, তুই এমনভাবে আমাকে বেরিয়ে যেতে বলছিস? হ্যাঁ, যে গোবিন্দকে আমি এক মুহূর্তের জন্য না দেখলে থাকতে পারি না, সেই গোবিন্দের কাছে থেকে তুই আমার সরে যেতে বলছিস? এমনভাবে তুই দৈত্যের মতো আচরণ করলি। আমি তোকে অভিশাপ দিলাম, আমি তোকে অভিশাপ দিলাম, আজ হতে তুই মর্তধামে যাবি, সেখানে তুই দৈত্য কুলে জন্মগ্রহণ করবি। শ্রীরাম করজোর করে বলছে, ওরে ওগো রাধে, অভিশাপ অভিশাপ তুমি ফিরিয়ে নাও রাধে। না, যে অভিশাপ দিয়েছে অভিশাপ ফিরানো যাবে না। সময় হয়ে গেছে, দল পরবর্তী দল চলে আসবেন। ভক্তমণ্ডলী বাবা ও মায়েদের বলছি, এখানে ভক্তের সেবা আছে, আপনারা সেবা করবেন, যাবেন না। এখানে সেবা ব্যবস্থা আছে, আপনারা সেবা করে আবার কীর্তন শ্রবণ করবেন। হ্যাঁ, বাড়ি চলে যাবে, খাওয়ার পরে একটা ঘুমাতে হবে। জয় রাধে। আমা তা এখন কি করলেন? যখন বারবার ক্ষমা চাইলো, ক্ষমা না দিয়ে যখনই রাধারানী চলে যাচ্ছে, শ্রীরাম বলে উঠলেন, দাঁড়াও রাধে। কাঁদালে কাঁদিতে হয়, শাস্তে কই কথা কয়। যেমন তুমি আমায় অভিশাপ দিয়েছ, আমিও তোমায় অভিশাপ দেব। আমি যদি কৃষ্ণের সখা হয়ে থাকি, কোনো দিনের জন্য যদি আমি কৃষ্ণকে ভালোবেসে থাকি, আমিও তোমাকে অভিশাপ দিলাম যে কৃষ্ণের জন্য তোমার এত বড়াই, যে কৃষ্ণের জন্য তুমি এত অহংকার করছো, তুমি মর্তধামে জন্ম নেবে বৃষভানুর বাড়ি, আর সেখানে কৃষ্ণের সঙ্গে তোমার বিবাহ হবে না, তোমার স্বামীর নাম হবে আয়ান ঘোষ, তোমার সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলবে। শুধু তাই নয়, এই কৃষ্ণকে তুমি 100 বৎসর কৃষ্ণ হারা হবে। কৃষ্ণ হারা হবে, তুমি কৃষ্ণ হারা হবে, কৃষ্ণ হারা হবে, তুমি কৃষ্ণ হারা হবে, কৃষ্ণ হারা হবে। শ্রীরাম, তুই কি অভিশাপ দিলি রে শ্রীরাম, যে গোবিন্দকে না আমি এক মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য না দেখতে পেলে আমি যে পাগল হয়ে যাই। তাকে আমায় হারাতে হবে 100 বৎসর না, শ্রীরামে অভিশাপ তুই ফিরিয়ে। শ্রীরাম বললেন, আমার অভিশাপ যদি তুমি ফিরিয়ে নাও, আমিও তোমার অভিশাপ ফিরিয়ে নেব। তাই বললেন, রাধারানী বলেছিল, শঙ্খচূড় দৈত্য হয়ে জন্ম যেমন তুমি নেবে, যেদিন তোমার মৃত্যু হবে তুমি আবার গোলকে ফিরে আসবে। সেদিন শ্রীরাম বলেছিল, যেদিন প্রভাসযোগ্য ভগবান শ্রীকৃষ্ণ প্রভাসযোগ্য করবে, সেই দিন তুমি সশরীরে আবার এই গোলক ধামে ফিরে আসবে।
নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। এই শঙ্খচূড়ের সঙ্গে তুলসীর বিবাহ হয়েছিল। জয় রাধে। সবাই মিলে আজ এখানে লীলা সমাপ্ত করলাম। সবাই মিলে বলবে নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। ওগো ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ওরে ভক্ত আরে ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি 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 বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বলে, নিতাই গৌর হরি বলে, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, বলে হরি বল হরি বল হরি বল। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর। শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে, জয় রাধে।